বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। একটা কথা বলি যে বাবা শব্দটা ছোট, কিন্তু শব্দটার মর্যাদা অনেক বড়। যার পৃথিবীতে বাপ নাই তার চেয়ে অসহায় আর কেউই নাই। যেদিনকে বাপ না থাকবো সেদিনকে বুঝবেন যে বাপ কি জিনিস। এর জন্য যার যার বাপ আছে সবাই বাপের সম্মান দিবেন। বাপ মনে করেন যে একটা বট গাছের ছায়ায় যে সুমকে বসেন, বোঝা যায় কত শান্তি। এই বাপটাও ঠিক সেরকম। আজ আমার বাপ নাই, আমি বুঝি যে আমার বাপ থাকলে আমার এতদিন বিদেশ করা লাগতো না। তাই বাপ থাকতে বাপের মর্যাদা দিবেন। যেদিনকে হারিয়ে যাইব সেদিনকে বুঝবেন যে বাপ কি জিনিস, বাপটা কি আসাল। আপনারে বট গাছের মতো ছায়া দিয়ে রাখতো। একদিন আমি 2006 সালে দেশে আইছি। আমি 2008 সালে মনে হয় বাড়িতে গেলাম প্রথমবার। বাড়িতে যাওয়ার পরে আকাশে কি ঝড়ি প্লেন লাইন করার সময় আসাল 9টায় লাইন করে নাই, ও ঝড়ির মধ্যে লাইন করা পারে নাই। একটু পরে লাইন করছে। আমার আইতে দেরি হয়ে গেছে। দেখি বাপটা অন্ধকারের মধ্যে হারিকেন জ্বালিয়ে রাস্তার মধ্যে বয়ে রয়েছে। বাপ কোন সংখ্যায় আমার সন্তান আইব, আর এত বছর হয়ে গেছে কেউই আমার লিগে ওইরকমভাবে বৈশা থাকে না। আমার বাপে আমার লিগে বৈশা আছে। তাই কই যাইস বাপ নাই, আজকে আমি বুঝি যে বাপ কি জিনিস। বাপ বহুত মূল্যবান। যে সংখ্যা থাকবো না সেই সংখ্যা বুঝবেন যে বাপ কি জিনিস। এর জন্যে থাকতে সবাই বাপের সম্মান দিবেন। বাপে যা কয় এটা শুনবেন। এটা শুনলে আপনার ক্ষতি হইব না লাভ হইব। আমার বাপে একটা কথাই কইতো সবসময়, যে হ্যাঁ তো আমার বুঝাস না, যেদিনকে আমি থাকম না সেদিনকে তোর চোখের পানি পড়ব। সত্যি এখন আমার প্রতিদিনই তার কথা মনে হইলে আমার চোখের পানি পড়ে। এর জন্য সবাই বাপকে সম্মান দিবেন। বাপে যা কয় মনে করেন যে আপনার ভালোর জন্যে কয়, হ্যাঁ কথা শুনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাপের জন্য দোয়া করবেন। মা বাপে জানে আল্লাহ সবসময় ভালো রাখে। আল্লাহ হাফেজ।